হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে রোজ সন্ধ্যা 7টার স্পেশাল রেলওয়েজ ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত, যেখানে আমরা রেলওয়েজ আরআরবি এনটিপিসি এবং তার পাশাপাশি রেলওয়েজ গ্রুপ ডি পরীক্ষার প্রিপারেশন করছি, যেখানে আমরা 2012 থেকে শুরু করে সমস্ত প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স নিয়ে কিন্তু ডিসকাস করছি কন্টিনিউয়াসলি। আজকের সেটটা আমরা গতকালকে যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করব। তো প্রথম প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, যারা নতুন রয়েছে তাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে আমাদের আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে রেল গ্রুপ ডির কিন্তু একটি ব্যাচ আমাদের শুরু হয়েছে। জাস্ট কিছুদিন হলো ক্লাস শুরু হয়েছে। সেকেন্ড ব্যাচ, এটা ফার্স্ট ব্যাচ অলরেডি অনেকটা এগিয়ে গেছে। সেকেন্ড ব্যাচের অ্যাডমিশন তোমরা চাইলে নিতে পারো। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। রেল গ্রুপ ডি কথাটা লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে। এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা এই কোর্স সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবে। তো আজকে সেটা প্রথম প্রশ্ন কি রয়েছে, বলছে ড্যাশ হলেন কনিষ্ঠতম ভারতীয় মহিলা যিনি দাবা খেলায় গ্র্যান্ড মাস্টার খেতাব জয়লাভ করেছেন। দাবার গ্র্যান্ড মাস্টার পদে বা এই খেতাব জয়লাভ করেছেন কে? দেখো, বর্তমানে আমরা গুকেশ যিনি রয়েছেন আমাদের ভারতীয় একজন প্রতিভাধর দাবা খেলোয়াড়, যিনি গ্র্যান্ড মাস্টার হলেন। তো সেইটা সম্পর্কে আমরা যেহেতু জানি, আপডেটটা কারেন্ট নিতে হবে, যেহেতু এটা 2019-এর প্রশ্ন। তো যদিও এটা একটা আমরা স্ট্যাটিক হিসাবে নিতে পারি, কারণ যেহেতু বলছি প্রথম কনিষ্ঠতম হিসাবে কে হয়েছেন। সঠিক উত্তর অপশন নাম্বার সি, হাম্পি কোনেরু, যিনি 1997 বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপে 3টা গোল্ড মেডেল পেয়েছিলেন। ঠিক আছে, 3টা গোল্ড মেডেল পেয়েছিলেন। তার পাশাপাশি তিনি পদ্মশ্রী এবং অর্জুন পুরস্কার, এই দুটো পুরস্কারেই ভূষিত হয়েছেন। পরের নাম্বার, উইন্টার অলিম্পিক্স 2018 কোথায় অনুষ্ঠিত হয়? দেখো, যেহেতু 2019-এর প্রশ্ন, তাই 2018-এর একটা আপডেট চেয়েছে। যেহেতু 25-এ পরীক্ষা হবে, তাই আমরা 2026-এ উইন্টার অলিম্পিক কোথায় হবে সেটাও নিয়ে ডিসকাস করে নেব। তো উইন্টার অলিম্পিক 2018 কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর কী হবে? পিয়নচ্যাং, অপশন নাম্বার বি। কিন্তু 2026 উইন্টার অলিম্পিক্স কোথায় হবে? 2026 উইন্টার অলিম্পিক্স কোথায় হবে? ইটালিতে, ইটালির মিলান এবং তার পাশাপাশি কর্টিনা ডি অ্যাম্বোজিতে। ঠিক আছে, ইটালির মিলান ও কর্টিনা ডি অ্যাম্বোজিতে 2026। অলিম্পিকের এই প্রশ্নগুলো আসে, অলিম্পিক কোন শহরে হবে, ঠিক আছে, সামার অলিম্পিক, উইন্টার অলিম্পিক ইত্যাদি। 2018 ফ্রেঞ্চ ওপেন মেন্স সিঙ্গলস খেতাব কে জয়লাভ করেন? মেন্স সিঙ্গলস খেতাব, ফ্রেঞ্চ ওপেন মেন্স। দেখো, যখনই আমরা এই ফ্রেঞ্চ ওপেন বা ইউএস ওপেন বা অস্ট্রেলিয়া ওপেনের কথা বলবো, যখনই আমরা এক কথায় লন টেনিসের কথা বলবো, সেখানে দীর্ঘ সময় ধরে, দীর্ঘ দশকের পর দশক ধরে রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ এবং তার পাশাপাশি রজার ফেডেরার, ইনাদের নাম কিন্তু বারবার উঠে আসে। বাকিদেরকেও আমি ইয়ে করছি না, বাট ইনাদের নাম বারবার উঠে আসে। তো এক্ষেত্রে বলতে হবে যে 2018-তে কে জয়লাভ করেছেন, সেটা হচ্ছে রাফায়েল নাদাল। রাফায়েল নাদালের গোটা কেরিয়ারে কিন্তু তার, তোমরা হয়তো দেখেছো গত বছর তিনি যখন অবসর নিচ্ছেন, তার কাছে 22টা পদক রয়েছে বা 22টা গ্র্যান্ড স্ল্যাম রয়েছে। যদি আমরা জোকোভিচের কথা বলি তাহলে 24টা গ্র্যান্ড স্ল্যাম রয়েছে। যদি আমরা রজার ফেডেরারের কথা বলি তাহলে তার কাছে 20টা গ্র্যান্ড স্ল্যাম কিন্তু রয়েছে, এবং তারা প্রত্যেকে নিজে নিজ জায়গাতে কিংবদন্তি। নেক্সট আসবো নাম্বার 29, প্রথম কোন হকি খেলোয়াড় পদ্মশ্রী পুরস্কার পান? প্রথম কোন হকি খেলোয়াড় পদ্মশ্রী পুরস্কার পান? মেজর ধ্যানচাঁদ, বলবীর সিং, লেসলি ওয়াল্টার ক্লডিয়াস, ধনরাজ পিল্লাই। সঠিক উত্তর বলবীর সিং, অপশন নাম্বার বি। কবে পেয়েছেন? 1957-এ, 1957 খ্রিস্টাব্দে তিনি প্রথম পেয়েছেন। মেজর ধ্যানচাঁদের নাম অনুসারে, যাকে হকির জাদুকর বলা হয়, তার জন্মদিন হিসেবে 19 অগস্ট কিন্তু ভারতের স্পোর্টস ডে হিসেবে পালিত হয়ে থাকে। এবং যেটা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ছিল, রাজীব গান্ধী খেল, সেটা হয়ে গেছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। ঠিক আছে, তো এই প্রত্যেকটা আপডেটগুলো কিন্তু তোমরা নিয়ে রাখবে। এশিয়ান গেমসে প্রথম কোন ভারতীয় মহিলা স্বর্ণপদক পেয়েছেন? আরআরবি এনটিপিসি 2019। এশিয়ান গেমসে কোন ভারতীয় মহিলা প্রথম স্বর্ণপদক পেয়েছেন? পিটি ঊষা, শাইনি উইলসন, কমলজিৎ সান্ধু, শ্বেতা চৌধুরী। এশিয়ান গেমসে প্রথম কোন ভারতীয় মহিলা স্বর্ণপদক পেয়েছেন? সঠিক উত্তর কী হবে?
সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, কমলজিৎ সান্ধু। কবে? 1970-তে 400 মিটার স্প্রিন্ট। ঠিক আছে, 400 মিটার স্প্রিন্ট বা যেটাকে আমরা 400 মিটার রান বলি। ওকে, কোথায় হয়েছিল সেই এশিয়ান গেমসটা? ব্যাংককে, ব্যাংকক এশিয়ান গেমসে। পরের নম্বরে আসবো, নাম্বার 31 বলেছে ডিলেইড ওভাল কোন দুটি দেশের প্রথম ডে নাইট ক্রিকেট টেস্ট ম্যাচ খেলে, বা কোন দুটি দেশ প্রথম ডে নাইট টেস্ট ম্যাচ খেলে? 2017 সালে খুব সম্ভবত এটা হয়েছিল। ঠিক আছে, তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এক্ষেত্রে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে যখন খেলা হয় তখন সেটা হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি হয়। ঠিক আছে, আমি বিডি ট্রফি লিখে রাখলাম বা বিডি লিখে রাখলাম। যখন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট টুর্নামেন্ট বা টেস্ট সিরিজটা হয় সেটা হচ্ছে অ্যাশেজ হয়ে থাকে, এ লিখে রাখলাম। ঠিক এইভাবেই কিন্তু নামগুলো দেখে রাখতে হবে, এগুলো কিন্তু কোয়েশ্চেন আসে। নেক্সট, ভারতীয় ক্রীড়াবিদ অভিষেক বর্মা কোন খেলার সাথে যুক্ত? অভিষেক বর্মা বলেছে কিন্তু, ঠিক আছে। স্নুকার, শটপুট, তীরন্দাজ নাকি দাবা? সঠিক উত্তর তীরন্দাজি। যদি অভিষেক শর্মা হতো তাহলে কি হতো? হোম টাস্ক থাকলো এটা। ঠিক আছে, অভিষেক শর্মা কোন খেলার সাথে, কোন জাতীয় খেলার সাথে যুক্ত, বা কোন জাতীয় খেলা নয়, কোন জাতীয় স্তরের খেলার সাথে যুক্ত, এটা হোম টাস্ক থাকলো তোমাদের, নিজে জানাবে। 12ই অক্টোবর 2017 সালে নতুন দিল্লিতে অনুষ্ঠিত আইজিআই স্পোর্টস কমপ্লেক্সের ট্র্যাক এশিয়ান কাপের ভারত কতগুলো সোনা জিতে পদক তালিকায় শীর্ষে রয়েছে? 9টি, 2টি, 7টি নাকি 6টি? কতগুলো সোনা জিতেছে ভারত, বা কতগুলো সোনার মেডেল বা গোল্ড মেডেল জিতেছে? সঠিক উত্তর হবে 7টি। ড্যাশ হলেন একমাত্র ক্রিকেটার যিনি একদিনের ক্রিকেটে 3টি ডবল সেঞ্চুরি করেছেন, মানে 3বার তিনি ব্যক্তিগতভাবে 200 রান অতিক্রান্ত করেছেন। কে? সঠিক উত্তর রোহিত শর্মা, তাই না? অপশন নাম্বার বি। বাকি ক্রিস গেল একবার করেছেন, বীরেন্দ্র সেহবাগ একবার করেছেন। রিকি পন্টিংয়ের ডবল সেঞ্চুরি নেই তার ওডিআই ক্যারিয়ারে, বাট যদি টেস্ট খেলা হতো তাহলে বীরেন্দ্র সেহবাগ ট্রিপল সেঞ্চুরি করেছেন 2বার। ঠিক আছে, ক্রিস গেলেরও ট্রিপল সেঞ্চুরি রয়েছে। আর এখানে একটা বিষয়, প্রথম ডাবল সেঞ্চুরি ওডিআইতে কিন্তু করেছেন সচিন তেন্ডুলকার, প্রথম তিনি করেছেন। ঠিক আছে, এরপর ফেব্রুয়ারি 2018 মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল দলটির মালিক কে হন? যেহেতু 2018 প্রশ্ন ছিল আরআরবি 18, সেই জন্য দেখো মনে রাখতে হবে আইপিএল এখন চলছে। ঠিক আছে, আপডেটগুলো নিয়ে রাখবে। আমি বলি না যে খেলা দেখো, গোটা সময় দিয়ে খেলা দেখো, তা নয়, কিন্তু আপডেটগুলো নিয়ে রাখবে। মানে বিশেষ করে কোন দেশ বা কোন দলের মালিক কে রয়েছে, বা কোন দল চ্যাম্পিয়ন হচ্ছে, কে পার্পল ক্যাপ পেলো, কে অরেঞ্জ ক্যাপ পেলো, এই আপডেটসগুলো নিয়ে রাখতে হবে। তো ফেব্রুয়ারি 2018 মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল দলটির মালিক কে হন? সঠিক উত্তর রিলায়েন্স ইন্ডাস্ট্রি, অপশন নাম্বার সি। নেক্সট, কিউবাতে অনুষ্ঠিত 52তম ক্যাপেলসাকা মেমোরিয়াল চেস টুর্নামেন্ট প্রথম কোন ভারতীয় জয়লাভ করেন? পেংডাং হরিকৃষ্ণ, কৃষ্ণান শশিকরণ, অধিবসন বস্করণ নাকি কে শ্রীকান্ত? সঠিক উত্তর কৃষ্ণান শশিকরণ, অপশন নাম্বার বি। এরপর দেখো এই কোশ্চেনগুলো ডিসকাস করার কারণটা হচ্ছে এই কোশ্চেনের ধরন, কি ধরনের কোশ্চেন আসছে স্পোর্টস থেকে। আমি চেষ্টা করছি সেগমেন্টগুলো আলাদা আলাদা করে করানোর। এখন স্পোর্টসটা থেকে কোশ্চেনগুলো চলছে, তো কোশ্চেনে মানে স্পোর্টস থেকে কী ধরনের প্রশ্ন আসে সেগুলো যাতে তোমাদের আইডিয়া একদম ক্লিয়ার থাকে। ফেব্রুয়ারি 2018 কলকাতা নাইট রাইডার্সের মালিক কে হন? আমির খান, শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি, সুব্রত রায়? সঠিক উত্তর শাহরুখ খান। এবং কলকাতা নাইট রাইডার্স 2024 সালে আইপিএল ট্রফি টাইটেল কিন্তু জিতেছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। ঠিক আছে, অপশন নাম্বার বি, শাহরুখ খান এখানে সঠিক উত্তর। ভারতীয় আইকনিক বক্সার মেরি কম, এমসি মেরি কম, এশিয়ান উমেন্স বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন। এই খেলাটি কোন দেশে আয়োজিত হয়েছিল বা আয়োজিত হয়? আরআরবি এনটিপিসি বা আরআরবি 2018 প্রশ্ন। ভিয়েতনাম, চীন, ইন্দোনেশিয়া নাকি জাপান? এমসি মেরি কম, সঠিক উত্তর ভিয়েতনামে, অপশন নাম্বার এ। নেক্সট বলেছে ফেব্রুয়ারি 2018 ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি কে হন?
অভিনব বিন্দ্রা, নরেন্দ্র ধ্রুব বাত্রা, শরদ পাওয়ার নাকি প্রণয় রায়? ফেব্রুয়ারি 2018 ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি কে হন? সঠিক উত্তর নরিন্দর ধ্রুব বাত্রা, অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোন বিখ্যাত ক্রিকেটার তামিল থালাইভাস নামে তামিলনাড়ুর প্রো কাবাডি দলের সহমালিক হলেন? তামিল থালাইভাসের সহমালিক কে ছিলেন বা কে হয়েছেন? তো এখানে সঠিক উত্তর অপশন নাম্বার বি, রবি শাস্ত্রী। আচ্ছা, এখানে তোমাদের জন্য একটা হোম ট্যাক্স থাকবে এই কোয়েশ্চেনের সঙ্গে রিলেটেড। অভিষেক বচ্চন, ঠিক আছে, আমি অভিষেক বিয়ে লিখে রাখলাম। অভিষেক বচ্চন কোন কাবাডি দলের মালিক বা কোন কাবাডি দলের তিনি কর্ণধার? এটা তোমাদেরকে বলতে হবে, এটা হোম ট্যাক্স থাকলো। ভারতবর্ষে ক্রিকেট নয় শুধু, তার পাশাপাশি ক্রিয়া রিলেটেড যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো রয়েছে, যে সমস্ত জায়গাগুলো রয়েছে পড়ার মতো, সেগুলো ভালো করে তোমরা কিন্তু দেখে রাখবে। আর আমাদের ব্যাচে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো। ব্যাচে কিন্তু শুধু এমসিকিউ ক্লাস নয়, প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস ক্লাস হবে, বিস্তারিতভাবে সেখানে ডিসকাস হবে এবং তারপরেই সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস হবে পরীক্ষা পর্যন্ত, এবং মক টেস্টও রয়েছে। তোমরা চাইলে সেটা চেক আউট করতে পারো, ডিটেলস ডেসক্রিপশনে দিয়েছি, পাশাপাশি তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।